দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করছে নাকি ফাঁকা আওয়াজ দিচ্ছে। ট্রুলি আপনি বুঝতে পারবেন। আর আমি বিশ্বাস করি যারা আমার ভিডিও দেখে তারা অন্যান্য শ্রোতার চাইতে সামান্য হলেও ভিন্ন। আমার আলোচনা হলো ফ্রাঙ্কলি ডিসকাস স্টাইল। আমার মনে হয় যেন আমার শ্রোতারা দর্শকরা আমার সামনে আছেন, আমি ওই স্টাইলে কথা বলি। আমার বিশ্বাস করে আমার তাই মনে হয়, আমি যখন আপনাদের সাথে কথা বলি আমার মনে হয় যেন আপনারা সামনে আছেন এবং আপনারা ব্যতিক্রম। এই দুইটা জিনিস বিবেচনা করেই আমার অনেক সময় আমার ভুল তথ্য চলে আসে, অনেক সময় ভুলে যাই, কিন্তু সত্যিকার অর্থে আমি খুব সতর্ক থাকি, কারণ আমি জানি আপনারা ব্যতিক্রম, আপনাদের সচেতনতা অন্যদের চাইতে কিছুটা হলেও বেশি। এই ভিডিওটা দেখলে আপনি স্পষ্টতর বুঝতে পারবেন বাংলাদেশের রাজনীতিবিদরা আসলে কি ফাঁকা আওয়াজ দেয় নাকি সঠিক সুচিন্তিত কথা বলে। এদেশের মানুষকে কি বোকা মনে করে, স্টুপিড মনে করে, নাকি আসলে তারা এদেশের মানুষকে মূল্যায়ন করে, সম্মান করে। আওয়ামী লীগের পতনের প্রধানতম কারণ হলো দেশের মানুষকে অসম্মান করা, অবমূল্যায়ন করা। তারা যা করতো, চুরি করতো, বাটপারি করতো, মিথ্যা কথা বলতো, লুটপাট করতো, ধর্ষণ করতো, তাদের ধারণা ছিল একটি মিথ্যা কথা বললে হয়ে যাবে, মানুষ তাদের কথা ধরে নিবে, বোকা স্টুপিড ভাবতো। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কি দেখতে পাচ্ছি? ধরেন বিএনপি প্রচুর নির্বাচন চাইছে। গত 8 মাসে এবারে যদি আমরা হিসাব করি 3 8 24 240 দিনের উপরে হয়ে গিয়েছে শেখ হাসিনা পালিয়েছে। এই 240 দিনে বিএনপির অসংখ্য নেতা সব মিলিয়ে প্রায় 5000 বার বলেছে তারা নির্বাচন চায়। এমনকি তারা আরও একটি যে অপরাধ করেছে, তারা ডক্টর ইউনূসের সরকারকে শেখ হাসিনা সরকারের সাথে তুলনা করেছে। শেখ হাসিনাকে যেভাবে তাড়াবে ডক্টর ইউনূসকে সেভাবে তাড়াবে। বিশেষ করে দিলুফার ইয়াসমিন মৌনি, মানে উট্টি শয়তান, আপনার রুমিন ফারহানা, তারপরে দুদু, শামসুজ্জামান দুদু, এই লোকগুলো হাসিনার সাথে যে ভাষায় কথা বলতো তার চেয়ে বেশি খারাপ ভাষায় কথা বলছে ডক্টর ইউনূসের সরকারের লোকদের সাথে। হাসিনার সময় ভয়ে বলতো না এরা, বা আতাতের কারণে বলতো না। মির্জা আব্বাসের কোনো রকম ক্ষতি হয়েছে? কোনো জমি দখল করেছে আওয়ামী লীগ? কোনো ব্যাংক হিসাব জব্দ করেছে আওয়ামী লীগ? মির্জা আব্বাসের যে ব্যাংকের দিকে নজর দিয়েছে আওয়ামী লীগ? দেয়নি। এর মানে এরা সুবিধা নিয়েছে, আতাত করে চলেছে। এই যে মির্জা ফখরুল নিয়মিত সিঙ্গাপুর গিয়েছেন, চিকিৎসা করিয়েছেন, তার পরিবারের কাউকে অ্যারেস্ট করেছে? করেনি। তার মেয়েকে দেশে আসতে বাধা দিয়েছে আওয়ামী লীগ সরকার? দেয়নি। তিনি আরামে ছিলেন। অথচ শেখ হাসিনাকে, খালেদা জিয়ার কত কষ্ট হয়েছে গত 16 বছর। তারেক রহমান দেশে আসতে পারেননি। পুরো দুর্যোগ নেমে এসেছে জিয়া পরিবারের। জামাতেরই অবস্থা কি হয়েছে? শত শত লোককে ফাঁসি দিয়েছে, অসংখ্য লোককে ফাঁসি দিয়েছে, শত শত লোককে হত্যা করেছে, হাজার হাজার লোককে পঙ্গু করেছে। এখন কথা হলো, দেখেন বিএনপি যে এত নির্বাচন চায়, হ্যাঁ, নির্বাচনের কথাটাই কেবল তারা জোরে বলে। ভারতও বলছে নির্বাচনের কথা, বিএনপিও বলছে, প্রথম আলো বলছে, সিপিবি বলছে, উদীচী ছায়ানট তো বলছেই, চ্যানেলাই বলছে, মাসুদ কামাল বলছে। অর্থাৎ ভারতীয় যত উপশক্তি এখানে রয়েছে তারা সবাই নির্বাচনে চায়। কিন্তু দেখেন বিএনপির কি নির্বাচনের প্রস্তুতি আছে? আপনি বলবেন এটা কেমন কথা বলছে। আপনি দেখেন তারেক রহমান দেশের বাইরে, তারেক রহমানকে ছাড়া মির্জা ফখরুল্লাহ নির্বাচন করবে? প্রশ্ন করতেছি আপনাদেরকে। খালেদা জিয়া দেশে নেই, অসুস্থ, তার চিকিৎসা সম্পন্ন হয়নি। বিএনপির জেলা পর্যায়ের নেতাদের কোনো সাংগঠনিক বৈঠক, সফর এগুলো আছে? গত 8 মাসে হয়েছে? হয়নি। তাহলে বিএনপির কিন্তু নির্বাচনী প্রস্তুতি নেই, কিন্তু মুখে তারা নির্বাচনের ফেনা তুলছে। এখন বিএনপির মফস্বল পর্যায়ে, গ্রাম পর্যায়ের নির্বাচনী কমিটিগুলো কোথায়? নির্বাচনী বৈঠক কোথায়? নির্বাচনী টিম তৈরি হয়েছে? হয়নি।
নির্বাচন যে যাবে এই ব্যাপারে তারেক রহমানের নির্দেশনা দিয়েছে মির্জা ফখরুলকে? খালেদা জিয়া কোনো নির্দেশনা দিয়েছেন? দেন। তাহলে কিসের ভিত্তিতে, কিসের শক্তির ভিত্তিতে বিএনপি এমন নির্বাচন করছে? এটা ফাঁকা ওয়াজ, ভারতের চাপে বিএনপি এই কাজ করছে। ক্লিয়ার? কি দিয়ে নির্বাচনে যাবে তারা? আর যদি এটা না মানেন আপনারা, তাহলে নিশ্চিত ধরে নেন এই মির্জা ফখরুলের গং তারেক রহমান খালেদা জিয়াকে মাইনাস করে বিএনপি পরিচালনা করতে চায়। যদি এটাই সত্য, যদি ওইটা না হয়, তারেক এবং খালেদা জিয়াকে বাদ দিতে চায় দল থেকে, বাদ দিয়ে নির্বাচনে যাবে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, রিজভিরা, দুদুরা, শ্যামারা এবং শ্যামা ওবায়দরা এবং নীলুফার ইয়াসমিনা, যারা নির্বাচনে চায়। কারণ তাদের নেতা নেই, তারা নির্বাচনের কথা বলছে, তাই না? এটা যদি না হয় তাহলে ভারতের চাপে বলছে, দুইটার একটা নিশ্চিত। জামাত ইসলামের কথা যদি বলি, তারা নির্বাচনের কথা ওইভাবে বলে না, তারা নীতি থেকে ওইভাবে সরে আসে না। সাংবাদিক খালেদ মহিউদ্দিন বলছে জামাত ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যা বলে, ডাইরেক্ট মিথ্যা বলে না। কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ার, ভালো মানুষ, তিনি এটার প্রতিবাদ করেছেন। জামাত মিথ্যা কথা বলে না, ট্রু। জামাত অন্যদের চাইতে সৎ, অন্যদের চাইতে তুলনামূলকভাবে অবশ্যই ভালো। কিন্তু দেখেন, জামায়াতের নিবন্ধন নাই, মার্কা নাই, রেজিস্ট্রেশন আছে তাদের প্রতীক আছে, প্রতীক নাই। তাহলে না জামাত নির্বাচন করবে কীভাবে? জামাত যা হাউকাউ করে, জামাতের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে এখনও মামলা, মিথ্যা মামলা। এই মামলার কোনো সুরাহা করেছে জামায়াত? এটিএম আজহারের মতো নেতা এখনও জেলে, তাকে নাকি কৌশল করছে, হেকমত দিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করছে, হেকমত দিয়ে ফু দিবে। আপনারা যদি এত হেকমত করতেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য এত মানুষ শহীদ হলো কেন? হ্যাঁ, কেন শহীদ হলো? এত হেকমত, এত কৌশল। তাহলে জামাতের নেতাকর্মীরা এখনও অনেক জেলে, অনেকের নামে মামলা আছে, অনেকের ঋণ খেলাপি আছে, যেটা বিএনপিরও আছে। জামাতের রেজিস্ট্রেশন বা নিবন্ধন নেই, জামাতের প্রতীক নেই, তাহলে জামাত নির্বাচনে যাবে কী ভেবে? এই যে জামাত হুট করে নতুন একটা তাদের কাম হইলো হুচ করে লাভ দিয়ে একটা বলে ফেলবে, হ্যাঁ আমরা ক্ষমা করে দিয়েছি। ক্ষমার প্রেক্ষাপট বিবেচনা করবে না। এই যে যাবে জামাত নির্বাচনে ডিসেম্বরের রমজানের আগে তারা নিবন্ধন পাবে, এই কথা কেউ তাদেরকে বলেছে? রমজানের আগে তারা প্রতীক ফিরে পাবে, এটা কেউ তাদেরকে বলেছে? রমজানের আগে তাদের নেতাকর্মীরা মামলা থেকে মুক্তি পাবে, জেল থেকে মুক্তি পাবে, এটিএম হাজার মুক্তি পাবে, এটা কি তাদেরকে কেউ বলেছে? তাহলে কিভাবে, কি দিয়ে, কোন প্রস্তুতিতে তারা নির্বাচনে যাবে? সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।